হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হচ্ছে আমি অফিসের কাজে আমাদের বাসা থেকে রওনা দিলাম। ট্রেনে করে আমি অফিসে যাব। তো আমাদের অফিসটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা অফিস। তো তাই আমি রওনা দিলাম। দেশ এবং দেশের বাইরে কাছে কি বা দূরে যেখান থেকে আমার আপু ভাইয়া বন্ধু বান্ধব আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি অল্প হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অনেক দিন যাবতই অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কিন্তু তেমন কোনো ভিউজ আসে না। এতে আমার মনটা খুবই ভেঙে যায়, কিন্তু করার কিছু নেই। আর আমারও শখের বশত বলেন আর হচ্ছে গরিব অসহায় সব কিছু মানুষের পাশে দাঁড়ানোরও খুব ইচ্ছে। তো এখন আমার চড়তে আমার ভীষণ ভালো লাগে, তাই আজকেও আমি ফুরফুরা মন নিয়ে রওনা দিলাম। ট্রেনে বসে জানালার পাশে তো আমি দেখতেছিলাম, বাহিরের দিকে তাকিয়েছিলাম আর এতটাই ভালো লাগছিল। আমি চলে এসেছি আমাদের অফিসে। অফিসটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভিডিও ক্লিপ তুলে ধরলাম আপনাদের সাথে, যাতে আপনারা বুঝতে পারেন আমি যে কোথায় আসছি। আর তো সেক্ষেত্রে আমার এই দুইটা ফ্রেন্ডও ওই যে ওরা দাঁড়িয়ে আছে, ওরাও জানে না যে আমি ওদেরকে ভিডিও করলাম। চলে আসলাম চাচাতো বোনের বাসায়। আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে ভাইয়ের বউ। ও অনেক কম বয়স, মাত্র 15 বছর বয়স, কিন্তু ও খুব ভালো মেহেদি পরাইতে পারে। দেখতেও খুবই মাশাআল্লাহ খুব সুন্দরী। তো ওরে আবার আমার চাচাতো ভাই পছন্দ করে biye করছে ভালোবেসে। তা নাই বললাম, কিন্তু ও খুব ভালো একটা মেয়ে। আমি প্রশংসা না করে পারলাম না। যতবারই আমি হাতে মেহেদি দেব ভাবি, তখনই ওরে বলে যে আমাকে মেহেদি দিয়ে দাও। যদিও সবারই জানা আমি বলতে পারো, তাহলে কবে যোগাযোগ করতাম? আচ্ছা পারি, এটা কত ধরন নাই তো বুঝছো না, এটা কত ধরন নাই পারি, কিন্তু আমি আমি হাতে শিখলাম আরো যেটা না পারি না পারি, আমার লাগে সুবিধা। বাসায় মেহমান আসবে, তাই হচ্ছে চিকেন ফ্রাই করব। আর বিভিন্ন ধরনের আইটেম তো করা লাগবে। তো চিকেন ফ্রাইয়ের জন্য মাংসগুলোকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি, আর এগুলোকে পরে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব, রাতে চিকেন ফ্রাই বানাবো।
যেহেতু বাসায় মেহমান আসবে তো এক্সট্রাভাবে কাজ একটু বেশিই থাকে। আর প্রতিদিনের মতো ঘর মোছামুছি তো এটা আমার রুটিন অনুযায়ী করা হয়। আর আজকে যেহেতু মেহমান আসবে তাই কাজটা একটু বেশি, তাই আর সময় পাইনি। সারাদিন আমি কাজ করেছি, রাতে মেহমান আসছে। আর আপনারা অবশ্যই বুঝবেন যে কেন মেহমান আসতেছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নেবেন। দেখেন আমি কীভাবে গুছিয়ে নিচ্ছিলাম, প্রত্যেকটা জিনিস ভালোভাবে মোছামুছি করে আমি গুছায় রাখতেছিলাম। ঘরটাকে ঝাড়া মোছা করে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি কিছুটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো রাত্রে মেহমান আসবে, কিন্তু আমরা দুপুরের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি বরাবরের মতোই আপনাদের কাছ থেকে আমি একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব চাই নিই। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমাকে ভালোবেসে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া, ভালোবাসা, অবিরাম আমার পক্ষ থেকে।
কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আর কথা বাড়াবো না। বিদায় নিয়ে আবারও চলে আসব আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।